মাগো তুমি একবার খোকা বলে ডাকো। এই জায়গার নাম কি? এই জায়গা মাটিডালি। মাটিডালি। এই নায়ক ইমরানের বাড়ি কোথায়? হ্যাঁ, নায়ক ইমরান চেনো? নায়কের ইমরান আমার বাড়ির সাথে লাগানো। তাই? একেবারে একই বাড়ি। এই রুট দেয় যা লাগবে। ও যা 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 নায়কের ইমরানের বাড়ি। এই যে দেখেন আম, নায়ক ইমরানের বাড়ির মধ্যে এসে আম তো খাচ্ছি, মেখে দিয়েছে, কেটে দিয়েছে সুন্দর করে। তার এই যে দেখেন আম। আচ্ছা, কে হয় আপনার বললেন চাচি? ভাগ্নে, বোনের ছেলে। আচ্ছা, তাকে কি কাছ থেকে কবে দেখেছেন? ইমরান কখনো কাছ থেকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, কবে দেখেছেন? আমাদের ঈদের মধ্যে হয়তো একসাথে মাঠে নামাজ গেলে হয়তো দেখা সাক্ষাৎ হয়। তাই আসলে ব্যক্তি হিসেবে গতকালকেও গিয়েছিলাম সেই জনপ্রিয় একজন খল অভিনেতা হুমায়ুন ফরিদের বাড়িতে। আমি গতকালকে ছিলাম, তার আগা দিনে নায়ক ফারুকের বাড়িতে ছিলাম। আজকে চলে আসছি সেই বগুড়া মাটিডালি। তোমার নাম তো শাকিন। এই যে শাকিন, আপনাকে দেখতে চাই ইমরান ভাই। কি তোমার বড় আব্বুকে দেখতে চান? সরাসরি আসুক, একটু বলে দাও যে বড় আব্বু আপনার গ্রামের বাড়িতে আসো। আসসালামু আলাইকুম বড় আব্বু, আমাদের বাসায় আসেন। দেখেন আপনাকে তো সালাম দিয়েছে। দেখেন কত সুন্দর, সেই সুদর্শন একদম। আর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যেমন সুন্দর আমরা সিনেমাতে দেখেছি, কিন্তু আপনার এই ভাতিজা একদম একদম সুপারস্টারের মতন একদম চেহারা। এখানে আপনার এই জায়গার নাম কি? এই জায়গা মাটিডালি। মাটিডালি। এই নায়ক ইমরানের বাড়ি কোথায়? হ্যাঁ, নায়ক ইমরান চেনো? নায়কের ইমরান আমার বাড়ির সাথে লাগানো। তাই? একেবারে একই বাড়ি। এই রুট দেয় যা লাগবে। ও যা 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 নায়কের ইমরানের বাড়ি। তো উনি কি বাড়িতে আছেন নাকি? ওই একই বাড়ি আমাদের। একই বাড়ি। তো উনি বাড়িতে আছেন? নায়ক বাড়িতে আছেন? কোথায় থাকে? এই যে কুমারী থাকে। শহরের ভিতর? হ্যাঁ, শহরের পিছনে স্টুডেন্টই থাকে। সুইজারল্যান্ডে? স্টুডেন্টে বেশি থাকে, কারণ ওদের থাকে নাকি শরীফতে। এতে কি আমরা কি কত দূরে ভিতরে? কি? কত দূরে বাড়ি? এখানে কত দূরে? ওই যে বাড়ি, ওই দাদা হুন্ডলে না, হুন্ডের সাথে বিল্ডিং। তাই? বিল্ডিং? বিল্ডিং আলাদা। আচ্ছা, আসলে কি তার কাছ থেকে দেখা হয়, কথা হয় আপনার সাথে? হ্যাঁ, হ্যাঁ? আমার ভাই হয়। আমার ভাই? একই জায়গাতে বাড়ি। একই জায়গায় বাড়ি? আচ্ছা আচ্ছা, তাহলে এই পথে যাই আমরা। এই যে এই চাচা বললেন যে আসলে এই পথ ধরে গেলেই আমরা পেয়ে যাব সেই আজকের যে ভিডিওটি আমাদের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইমরানকে ঘিরে। আপনারা জানেন হঠাৎ করেই হারিয়ে গেছে জনপ্রিয় নায়ক ছিল সেই, আপনারা জানেন অজান্ত সিনেমার মধ্যে। কোথায় একটু যাবেন না আমার সাথে? হ্যাঁ? না, এটি কাজ আছে। আমি এখানে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিই। সেই অজান্তে সিনেমাতে আমরা দেখেছি যে মাগো তুমি একবার খোকা বলে ডাকো। এই সিনেমার গান কিন্তু আমরা রেডিও ট্যান্ডেস্টার এবং বিভিন্ন টিভিতে, ছায়াছন্দে বিভিন্ন জায়গায় কিন্তু শুনে থাকি, দেখে থাকি। তো এমন একজন ব্যক্তির বাড়িতে যাচ্ছি, সে হচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার ছেলের হিসাবেই কিন্তু এই ইমরান পরিচিত। আর শাবানার ছেলে ইমরান বললেই সবাই চিনে সেই শাবানার ছেলে ইমরান, বা আমাদের সেই বগুড়ার সুনামধন্য নায়ক সেই ইমরানের বাড়িতে কিন্তু বলতে বলতে কিন্তু আমরা যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অজান্তে সিনেমা একটা জনপ্রিয় সিনেমা। সেই সিনেমার গান শুনলেই মনে পড়ে যায়। হঠাৎ করে অনেকেই কমেন্ট করেছে যে ভাই সেই ইমরানের বাড়িতে যেতে যান আর বাড়িটা দেখতে চাই আমরা বিস্তারিত। তো আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই বগুড়ার মাটিডালি। আর আরেকটি কথা বলি, ঠিক এই মুশফিকুর রহিমের বাড়ির পাশেই কিন্তু এই বাড়ি, তাদেরই কিন্তু প্রতিবেশী, বা বলা হচ্ছে যে ইমরান হচ্ছে সেই জনপ্রিয় ক্রিকেটার, আজও যে ক্রিকেট খেলতেছে সেই মুশফিকুর রহিমের চাচা। তো আমি একদম কাছে চলে আসছি। আমি তো জানি না যে এটা কোথায় বাড়ি, কোন বাড়ি, তো আমি জেনে নেব। দর্শক বন্ধুরা আমার সাথে থাকুন। বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি সেই জনপ্রিয় চিত্রনায়ক সেই ইমরানের বাড়িতে। এই যে দেখুন আমার বাড়ির যে পাশে, আমার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে গেট আর যে এই যে বিল্ডিং করেছে, এটাই হচ্ছে ইমরানদের। আর আমি জানবো যে এখানে কে থাকে, কারা থাকে, আর আদৌ কি এই বাড়িতে তিনি আসেন কিনা। দর্শক বন্ধুরা আমার সাথে থাকুন। তো এই তো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বাড়িতে এখন প্রবেশ করব। এই হচ্ছে জনপ্রিয় আমাদের
সুপারস্টার বা আমাদের সেই ইমরান, যাকে শাবানার ছেলে হিসাবে কিন্তু পরিচিত। আচ্ছা ভাই, এই যে এখন আমরা কার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি? নায়ক ইমরানের বাড়ি। আচ্ছা, নায়ক ইমরান, তার কিন্তু সিনেমা দেখা হয়? হ্যাঁ দেখছি। হ্যাঁ, অনেক ছবি দেখছেন? হ্যাঁ। আচ্ছা, ওই যে নায়িকা শাবানার ছেলে হিসাবে যে একটা দারুণ একটা অভিনয় করেছে, সেই সিনেমাটা কি দেখছেন? হ্যাঁ, অজান্তে। অজান্তে সিনেমা, হ্যাঁ হ্যাঁ। যে মা গো তুমি একবার খোকা বলে ডাকো, এই গানটা কিন্তু একদম আমরা এখনো শুনি বিভিন্ন জায়গায়। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে হিরো হিসাবে, কেমন লাগে সিনেমা? ভালো, অনেক ভালো। হ্যাঁ, আমি যখন শুনছিলাম যে মানে বগুড়ার ছেলে, হ্যাঁ। তখন আমি মানে ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম যে অজান্তে ছবির নাম। অজান্তে ছবির নাম তো অজান্তে সিনেমারই সেই গান। জি। তো বারবার কিন্তু ওই সেই গানের কথাই মনে পড়ে যায়, যে মা গো তুমি একবার খোকা বলে ডাকো। এই গান আমরা রেডিও ট্যান্ডেস্টারে, ছায়াছন্দ সিনেমাতে বিভিন্ন সময় কিন্তু আমরা কিন্তু দেখে থাকি, বাট রেডিও ট্যান্ডেস্টার খুললেই যেই গান, এবং আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু সেই গান যখন আমাদের মাঝে বাজে, তখনটা আমাদের কিন্তু আমরা আরেকটি কথা বলি, সেই জনপ্রিয় যে চিত্রনায়িকা যে শাবানা, সেই শাবানার কিন্তু ছেলে হিসাবে কিন্তু বিরাট একটা জুটি বা অনেক মানাতো, মনে হচ্ছে যেমনি মা সেমনি তার ছেলে। তো ঠিক আমরা চলে আসছি সেই ইমরান, চিত্রনায়ক ইমরানের একদম বাড়ির মধ্যেই আমরা চলে আসছি, কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো বিস্তারিত, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, এদের দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাবু দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ইমরানের ভাতিজা। এই ছেলেটির একদম বড় আব্বাই হয় জনপ্রিয় চিত্রনায়ক ইমরান। তো কেমন আছো বাবা তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তো লেখাপড়া করো? এখন কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। আচ্ছা আচ্ছা। ইমরান কে হয় তোমার? আমার চাচু হয়। আচ্ছা, বড় চাচ্চু হয়। আচ্ছা, বড় বাবা বা চাচ্চু, বড় চাচ্চু হয়। তো আদৌ কি ইউটিউবে বা এই এর মধ্যে দেখা হয় বড় আব্বুর ছবিগুলা? না। দেখা হয় না, না? আচ্ছা, এই বাড়িতে আসছিল কোনো দিন, দেখেছো কাছ থেকে? না। খালি জানো যে সে বড় আব্বা হয় আপনার, তাই না? আচ্ছা আচ্ছা। তাহলে কোন স্কুলে লেখাপড়া করো? হাই স্কুলে। হাই স্কুলে। আচ্ছা, তোমার আব্বার নাম? সাজু। সাজু। এই মাটিডালি কি এই উচ্চ বিদ্যালয় এই স্কুলে পড়েন না, কোনটাই? এটা আচ্ছা আচ্ছা। এই যে দর্শক বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি, যে ছেলেটি, এটা হচ্ছে জনপ্রিয় নায়ক। এক সময় সিনেমাতে আমরা দেখি যে সেই 90 দশকে একজন জনপ্রিয় সুপারস্টার নায়ক ছিলেন সেই ইমরান। আর ইমরানের আপন ভাতিজা, এই যে কী যেন নাম বললো বাবু, আমার নাম? সাকিন। শাকিন। তিনি কিন্তু এই পাশেই কিন্তু মাটিডালি উচ্চ বিদ্যালয়, সেখানে লেখাপড়া করেন, তাই তো? কোন ক্লাসে? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। তো এই তো অবস্থা, আর আমি একদম বাড়ির মধ্যে আসছি, আর আমি জানবো এলাকাবাসীর কাছ থেকে, জানবো শুনবো ইমরান সম্বন্ধে। থাকুন আমার সাথে। তো ইমরান কি আপনার কে হয় এখানে? প্রতিবেশী? পাড়া প্রতিবেশী। ইমরান কখনো কাছ থেকে দেখেছেন? হ্যাঁ। হ্যাঁ, কবে দেখেছেন? ওগুলো আমাদের ওই ঈদের মধ্যে হয়তো একসাথে মাঠে নামাজ পড়ে গেলে হয়তো দেখা সাক্ষাৎ হয়। তাই? আসলে ব্যক্তি হিসাবে কেমন? তারপর ব্যক্তি হিসাবে কেমন? তাকে তো সিনেমাতে হিরো হিসাবে জানি, কিন্তু বাস্তবে কেমন? বাস্তবে এখন আমরা কেন করে করব, আমরা খালি এই 50 দিনে এখন ভালোই, খারাপ করি কি। তাই? ওনারা কয় ভাই ওনারা ইমরানেরা? ইমরানেরা হচ্ছে 2 ভাই। 2 ভাই? জি। আচ্ছা আচ্ছা। ইমরান বড় আর আরেকটা ছোট? হ্যাঁ, সজল আছে। হ্যাঁ, সজল, ওর বাসায় দেখে আসলাম আমরা। ছোট। হ্যাঁ, তাহলে ওনারা 2 ভাই। জি আচ্ছা আচ্ছা। আপনারা তাহলে প্রতিবেশী? জি। আচ্ছা। দেখুন এই পাশেও বিশাল বড়, এই যে এটা মনে হয় নতুন ঘর। আচ্ছা, কে হয় আপনার বললেন চাচি? ভাগ্নে, বোনের ছেলে। আচ্ছা, তাকে কি কাছ থেকে কবে দেখেছেন? আমার বাসা তো সরে। হ্যাঁ, মানে এখন তো অনেক দিন ধরে মনে হয় আসেন না। হ্যাঁ, কত বছর আনুমানিক আগে দেখেছেন? 7-8 বছর আগে আসছেন। এই যে 7-8 বছর আগে ইমরান তিনি এই বাড়িতে এসেছেন, তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু এখন আর তিনি আসেন না। তোমার নাম কি বাবু? হ্যাঁ, ভালো করে বলো। নুসরাত জাহান। আচ্ছা আচ্ছা। তুমি স্কুলে যাও? আচ্ছা আচ্ছা, পরীক্ষা চলতেছে। এই যে দেখুন, এটাই হচ্ছে ইমরানদের যে বসত ভিটা, একদম বাড়ি। আর এখানে এখন এই যে দেখুন, এই বিল্ডিংয়ে এখন কোচিং সেন্টার হয়েছে।
এই যে দেখুন, এর ভিতর আমি দেখলাম যে এই গ্যারেজ বা এখানে অনেকেই মানে লেখাপড়া করতেছে আমি দেখলাম। আর এই হচ্ছে দেখুন তাদের নারকেল গাছ, আর এই হচ্ছে বাড়ি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে যে ভিডিওটা তৈরি করতেছি, আমি জানি না ইমরানের ছবি কি আপনারা দেখেছেন, কতটা সিনেমা দেখেছেন, বাট আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমি আজকে কিন্তু এই ভিডিওটি তৈরি করলাম। বাট এই যে দেখুন, এটাই কিন্তু তাদের বাড়ি। তো দর্শক বন্ধুরা, আমি আপনারা জানেন যে অনেক সুপারস্টারের বাড়িতে কিন্তু আমি যেয়ে থাকি। গতকালকেও গিয়েছিলাম সেই জনপ্রিয় একজন খল অভিনেতা হুমায়ুন ফরিদের বাড়িতে আমি গতকালকে ছিলাম। তার আগা দিনে নায়ক ফারুকের বাড়িতে ছিলাম। আজকে চলে আসছি সেই বগুড়া মাটিডালি, একদম বগুড়া সদর উপজেলায়, একদম মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পাশেই। আর একটু ক্লিয়ার করি আপনাদের যে মুশফিকুর রহিমের বাড়ি, আপনারা জানেন যে আমার চ্যানেলে দেখেছিলেন, ঠিক মুশফিকুর রহিমের বাড়ির পাশেই যে বাড়ি, এই বাড়ি হচ্ছে সেই ইমরানদের বাড়ি। আর এই যে দেখুন, বাড়ির মধ্যে কাঁঠাল গাছ, আম গাছ, আর বিশেষ করে অনেক কাঁঠাল কিন্তু ধরে আছে। এই যে দেখুন কত কাঁঠাল, কাঁঠাল দেখে কিন্তু খেতে মন চায়, কিন্তু এখন তো সময় না, আরও সময় লাগবে। আর দেখুন কি বড় বড় নারকেলের গাছ, এই নারকেলের গাছ, বিশাল বড় বড় নারকেলের গাছ দেখেন। এই যে দেখুন কত বড় বড় নারকেলের গাছ, একদম আমি বাড়ির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে দেখুন, এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি একদম বাড়ির মধ্যে আমি দেখাচ্ছি সেই প্রাচীন বা সেই পুরাতন যেই বাড়িটি, সেই বাড়ির কিছু অংশ রয়েছে। আর নতুনভাবে সামনে ফ্ল্যাট হয়েছে, কিন্তু আমি যে আদি বাড়ি বা যেই বাড়িতে তিনার ভাই বা এই যে বাচ্চার সাথে কথা বললাম, তার বাবা কিন্তু এখানেই বসবাস করে। এই যে দেখুন, এই সেই নারকেলের গাছ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই সেই বাড়ি দেখুন, এই সেই বাড়ি ইমরানদের। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে। তো আমি আসছিলাম আসলে জানেন এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু অনেকের কিন্তু কমেন্ট থাকে বিস্তারিত দেখার জন্য। এই যে কাঁঠাল, একদম বাড়ির মধ্যে যে কাঁঠাল, এই যে দেখেন কাঁঠাল ধরে আছে। আর জানেন যে আমাদের উত্তরবঙ্গ ফলের জন্য বিখ্যাত। আমাদের লিচু বা আম যাই বলেন না কেন, আমাদের কিন্তু এই পার্শ্ববর্তী জেলাগুলো কিন্তু ফলের জন্য বিখ্যাত। এই যে দেখুন অসাধারণ, এই যে দেখুন বাড়ির মধ্যে যে কাঁঠাল গাছ, এখানে নারকেলের গাছ, হয়তোবা এগুলো নারকেলের গাছ থেকেই নারকেল পেড়ে খাতেন সেই জনপ্রিয় আমাদের ইমরান। তো এই যে দেখুন আমি কিন্তু একদম বাড়ির মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমরা কিন্তু একদম চিত্রনায়ক সেই ইমরানের বাড়িতে এসে আমরা এই যে দেখুন আম খাচ্ছি। আর আজকে আমার সফর সঙ্গী রয়েছে সুমন ভাই। সুমন ভাই, বলেন। কার বাড়িতে আপনি? নায়ক ইমরানের বাড়ি। জানেন তার মা কে ছিল? না, তা জানি না। হ্যাঁ, আমি যদি বলি বলেন। নায়িকা শাবানা, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। এই গান শুনেছো কখনো? হ্যাঁ, শুনছি। এই গান হচ্ছে সেই মা ছেলের গান, ঠিক আছে? তো একদম আমি ইমরান ভাইকেও বলবো যদি বস, জানি না সরাসরি এভাবে দেখা হয়নি, একদিন হঠাৎ করে শুনলাম কয়েকদিন আগে আপনি সাত মাথায়, হয়তো মাস চারেক আগে। তো ওইভাবে আমার সাথে দেখা হয়নি, কোনো দিন যদি দেখা হয়ে যায় সেদিন কথা বলবো, দেখার একটা আগ্রহ থেকে গেল আমার। আমি কিন্তু আপনার বাড়িতে এসেছিলাম, আপনার ভাইয়ের বাড়ির ভেতর বসে থেকে, আপনাদের গাছের থেকে আম পেড়ে সুন্দর করে কেটে আমাদের দিয়েছে, আম খাচ্ছি। এটা একটা স্মৃতি। আপনি অবশ্যই আসবেন, ভাতিজারে খোঁজখবর নেবেন, কারণ আপনার ভক্তরা এর আগে আপনাকে দেখতে চেয়েছিল। আমি অনেকেই কমেন্ট করে যে ইমন ভাই আপনি তো সব নাক নাকের বাড়ি দেখালেন, কিন্তু সেই শাবানার ছেলে ইমরান হঠাৎ করে সিনেমা জগৎ থেকে হারিয়ে গেল, তাকে তো আমরা দেখি না। তাই আজকে চলে আসছি আপনাদের বগুড়ায়। আমি ইমরান ভাই আপনাকেই বলছি,
তো অনেক মজা পাচ্ছি। এই প্রথম এই বছরে আম খেলাম, সেই ফজলি আম, সে মজা মজা করে খাচ্ছি আমরা। আর এই যে দেখুন ইমরানের এই যে কেডা, এই যে দেখেন আম, নায়ক ইমরানের বাড়ির মধ্যে এসে আম তো খাচ্ছি, মেখে দিয়েছে, কেটে দিয়েছে সুন্দর করে। আর এই যে দেখেন আম, আর এই আম শুধু খালি আমি খালি হবে, এই আম কেন দেখাচ্ছি জানেন? এটা হচ্ছে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের খোরাক, ঠিক আছে? আর এই যে দেখুন কি সুন্দর আম। তোমার নাম তো শাকিন। এই যে শাকিন, আপনাকে দেখতে চাই ইমরান ভাই। কি তোমার বড় আব্বুকে দেখতে চান? সরাসরি আসুক, একটু বলে দাও যে বড় আব্বু আপনার গ্রামের বাড়িতে আসো। আসসালামু আলাইকুম বড় আব্বা, আমাদের বাসায় আসেন। দেখেন আপনাকে তো সালাম দিয়েছে, দেখেন কত সুন্দর, সেই সুদর্শন একদম। আর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যেমন সুন্দর আমরা সিনেমাতে দেখেছি, কিন্তু আপনার এই ভাতিজা একদম একদম সুপারস্টারের মতন একদম চেহারা। হ্যাঁ, আপনাকে দেখতে চাই। তিনি বলে নাকি সবার কাছেই গল্প করে যে আমার বড় আব্বুকে নিয়ে আমি গর্ববোধ করি। অনেক আমার বড় আব্বু ভালো মানুষ এবং বড় একজন সুপারস্টার, কিন্তু আমি কাছ থেকে দেখিনি। তো আপনি আসবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ভাতিজা। এই যে দেখুন, আপনি কাছ থেকে দেখুন, কিন্তু সে আপনাকে সরাসরি দেখতে চাই। বসো। আমি কি করলাম? এই যে দেখেন আম পাড়লাম, ঠিক আছে? এই যে দেখেন ইমরান সাহেব আপনার বাসায় এসে, আপনার এক বাড়ির মধ্যে এসে আপনার একটি যে ছোট ভাতিজা আছে আপনাকে দেখতে চাই। হ্যাঁ শাকিন, আপনি হয়তো দেখেন নাই, শাকিন অনেক বড় হয়ে গেছে। তো তিনি ডালি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। তিনি বারবারই আমাকে বলতেছিল যে আঙ্কেল আপনি বলে দিবেন আমার বড় আব্বা যেন আসে, হ্যাঁ আমাদের গ্রামের যেন আসে, আমরা দেখতে চাই। আমরা তো সরাসরি দেখি নাই, ইউটিউবে ফেসবুকে দেখলেও আমরা কিন্তু দেখি নাই। আর আমি এই দেখেন বাড়ির মধ্যে এসে দেখেন আম ছিনলাম, এই যে দেখুন। হ্যাঁ, আমাকে তো আম খাওয়ালো, কিন্তু আমি আবার করলাম, এই যে দেখেন আম ছিঁড়া একটা মজাই আলাদা। তো আমি আবার এই নায়ক ইমরানের বাড়ির মধ্যে এসে এই যে দেখো আম ছিঁড়লাম। আমাকে খুবই ভালো লেগেছে। আম যেমন মিষ্টি, আসলে আমি এই শাকিনের সাথে কথা বললাম, সে বারবারই বলতেছিল যে আমি তো কাছ থেকে আমার বড় আব্বুকে কখনো দেখিনি। যদি বড় আব্বু এই গ্রামের বাড়িতে আসতো তাহলে অনেক মজা হতো, দেখা হতো, কথা হতো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি জানি মাঝের মধ্যে কিন্তু বগুড়াতে আসেন, হয়তোবা শত ব্যস্ততার মধ্যেও হয়তোবা আপনি আসতে পারেন না, চেষ্টা করবেন গ্রামের বাড়িতে আসার জন্য।
যে দেখুন বাড়ির ভিতর কিন্তু লিচু গাছও আছে, এই যে দেখেন। তো একটা বিশাল জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই ইমরানদের বাসা বাড়ি। আর তিনি কিন্তু সুইজারল্যান্ডে কিন্তু থাকেন, আর মাঝের মধ্যে তিনি আসেন। হ্যাঁ, আমার জানা মতে তিনি সুইজারল্যান্ডে থাকেন সপরিবার নিয়ে। আর এই আমাদের মাঝ থেকে সেই ইমরান ভাই হঠাৎ করে হারিয়ে গেছে, কারণ সিনেমা আর এখন ওইভাবে আগের মতো না চললেও কিন্তু আমরা যারা ভক্ত রয়েছি তাদের জন্যই আজকে এই ব্লগ ভিডিওটা আমি তৈরি করলাম। দর্শক বন্ধুরা, আমি ঠিক নায়ক ইমরানদের একদম বাড়িতে আমি এখন অবস্থান করতেছি, জানার চেষ্টা করলাম যে এই ইমরান সম্বন্ধে। তো বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু তাদের জায়গা জমি। আর আমি মনে করেন যে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।